চাঁদাবাজ আর অস্ত্রধারীদের নামের তালিকা কইরা বিশেষ অভিযান পরিচালনা করা হবে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কইছে। আর এইদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার নিজেদেরকে ধোয়া তুলসীর পাতা বানানোর জন্য আগেই কি কইছে শোনেন। 5 আগস্টের পর থেকে 24 সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করিনি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার কইছে 5 আগস্টের পর আমরা কোনো চাঁদাবাজি করিনি, মানে জামাতের কোনো নেতা চাঁদাবাজি করেনি। আসেন দেখি জামাতের নেতারা চাঁদাবাজি করছে কিনা। যুগান্তর পত্রিকা 17 আগস্ট 2025, জমি দখল দিতে জামাত নেতার চাঁদা দাবি। ডেইলি স্টার 18 মার্চ 2025, চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার ভাতিজা গ্রেপ্তার। আমাদের সময় 14 নভেম্বর 2025, 10 লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ জামাত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। দেশ টিভি 17 জুলাই 2025, ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অডিও ফাঁস জামাত নেতার। আমাদের সময় 19 জুলাই 2025, চাঁদা না পেয়ে হামলা জামাত নেতার। জামাত নেতাদের বিরুদ্ধে এই ধরনের চাঁদাবাজির হাজার হাজার অভিযোগ আছে। শুধু চাঁদাবাজি নয়, অপহরণ, হত্যার হুমকি, জমি দখল, ধর্ষণের অভিযোগ পর্যন্ত আছে। আমি আজকে কিছু কিছু উদাহরণ আপনাদেরকে দিব। এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকার অনলাইন পোর্টালে গেলে এগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। এছাড়াও আরো অসংখ্য তথ্য পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে এই অনলাইন এখন পর্যন্ত জামাত শিবিরের বট বাহিনীর দখলে, তাই এগুলো ভিডিও ভাইরাল হয় না। এই জন্য এগুলোকে ভাইরাল করতে হলে ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। যত দূর সম্ভব, যতটুকু সম্ভব এই ভিডিওগুলো ছড়িয়ে দিতে হবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানেও এই ভিডিও পাবেন। যত জনের কাছে পারেন শেয়ার করবেন, নিজের আইডির টাইম লাইনে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপ ফেসবুক পেজে শেয়ার করবেন। আসেন দেখি জামাত নেতারা কোথায় কোথায় আর কি কি অপকর্ম করছে। যুগান্তর 25 ডিসেম্বর 2024, জামাত নেতার পিএস এর বিরুদ্ধে অপহরণ, হত্যার হুমকির অভিযোগ। কালবেলা 8 মার্চ 2025, জামাত নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ। রূপালী বাংলাদেশ 11 জানুয়ারি 2025, জামাত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আশ্বাসের পরেও মিলেনি প্রতিকার। সকালের শিরোনাম 12 জানুয়ারি 2026, হোসেনপুরে জমি দখল এবং গৃহবধূকে লাঞ্ছনা করার অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। প্রাইম নিউজ বিডি.নেট 25 অক্টোবর 2024, সরকারি জমি দখল করে ভূমিহীনদের পথ বন্ধ করলেন জামাত নেতা। শুধু তাই নয়, জামাত নেতাদের বিরুদ্ধে আরো অসংখ্য অভিযোগ আছে। ছাত্রীদের ধর্ষণ, ছাত্রীদের হয়রানি করার অভিযোগে অনেক মানববন্ধনও হয়েছে। জামাত নেতাদের বিরুদ্ধে থানায় হামলা করা, তারপরে আওয়ামী লীগের নেতাদের ছিনিয়ে নিয়ে আসা, এই ধরনের হাজার হাজার অভিযোগ আছে। তারপরেও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বললেন 5 আগস্টের পরে আমরা কোনো চাঁদাবাজি করিনি, জামাতের নেতারা কোনো চাঁদাবাজি করেনি। এটাই হচ্ছে জামাতি ইসলাম। বুঝতে পারছেন? হাজার হাজার তথ্য প্রমাণ থাকার পরেও তারা নিজেদেরকে নির্দোষ দাবি করে। এছাড়াও আরো বেশ কিছু ঘটনা আজকে আপনাদেরকে কমো। তার আগে আবারও বলি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজে গিয়ে ভিডিওটা ছড়াই দিবেন। এই যে জামাতি ইসলামের নেতারা মুখে দাড়ি, মাথায় টুপি, ইসলামিক লেবাস পইরা জনগণের কাছে যা বলতেছে আমরা তো চাঁদাবাজি করি নাই, চাঁদাবাজি করছে বিএনপি। কারণ বিএনপির নাম দিয়া যারা চাঁদাবাজি করছে তাদের ব্যাপক ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে। সেগুলো বিষয় নিয়ে পত্র পত্রিকায় বা গণমাধ্যমে যেগুলো নিউজ হয়েছে সেগুলো ব্যাপকভাবে ভাইরাল করে দেওয়া হয়েছে। সাধারণ জনগণও মনে করছে যে তাহলে মনে হয় শুধু বিএনপির লোকজনই চাঁদাবাজি করছে আর জামাত হচ্ছে ধোয়া তুলসীর পাতা। তুলসীর পাতা বললে ভুল হবে, কারণ তুলসী পাতা ছোট তো। জামাত তো আবার এই যে মক্কায় যা হজ করে আসছে, আর না হলে গঙ্গা জলে গিয়া স্নান করে আসছে। আবার অনেকে আমাকে কবেন যে জামাত তো আর হিন্দু না, ওরা তাহলে গঙ্গার জলে স্নান করলো কে? তো গঙ্গার জলে কেন গোসল করলো সেটা কই? আপনারা জানেন যে জামাতের একজন প্রার্থী হচ্ছে হিন্দু, ঠিক আছে? তো সে যদি গোসল করতে যায় তাহলে তার ওই মক্কায় যা হজ করে আসবে না, গঙ্গাতেই যাবে। সেই জন্যই কইলাম
যে তারা গঙ্গায় গিয়ে গোসল করে আসে ধোয়া তুলসীর পাতা সাইজা বা কলার পাতা সাইজা জনগণকে বুঝাচ্ছে যে আমরা কিন্তু আল্লাহর দল, আমরা কিন্তু মানে আল্লাহর পক্ষে আছি, আমরা ইসলামের পক্ষে আছি, আমরা চাঁদাবাজি করি না। আজকে প্রমাণ দিয়ে দিলাম চাঁদাবাজি তারা করছে কিনা। শুধু চাঁদাবাজি না, মেলাগুলো কিন্তু প্রমাণ দিছি। তারা এই যে হত্যার হুমকি, ধর্ষণ, জমি দখল, প্রবাসীর স্ত্রীদের লাঞ্ছনা, সবগুলো পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে। আমাকে দোষ দিবা পারবেন না, ঠিক আছে? আমি কিন্তু সত্যি কথা কয়ে দিছি। এছাড়াও জামাতের আরো কিছু ভণ্ডামি আছে। সেই ভণ্ডামিগুলো হলো যে তারা মানুষের কাছে জাহির করতেছে আমাদের মধ্যে যারা আছে সবাই শিক্ষিত। একটা জিনিস মনে রাখবেন, চুরি কিন্তু শিক্ষিতরাই বেশি করে, ঠিক আছে? তার মানে বিএনপির মধ্যে শিক্ষিত আছে, অশিক্ষিত মানে তা কিন্তু না। অনেক নেতারা, বেশিরভাগ নেতারাই উচ্চ শিক্ষিত। এখন শিক্ষিতরা চুরি করে কিভাবে? অশিক্ষিতরা আপনার বাসায় গিয়ে চুরি করবে 10 টাকা, একটা হাঁড়ি, একটা পাতিল। আর শিক্ষিতরা একটা সিগনেচারে কিন্তু চুরি করবে কোটি কোটি টাকা, ঠিক আছে? তাই ওই যে শিক্ষিত, মানে জামাতের নেতারা শিক্ষিত, এই কথা কইয়া জনগণকে বোঝানো যাবে না। কারণ জনগণ জানে যে যারা শিক্ষিত তারাই বেশি চুরি করে। এই যে ইসলামিক লেবাস পইরা এরা ধর্মের নামে যে মিথ্যা কথা বলে, অন্যান্য নেতারা বললে ঠিক ছিল, কিন্তু খোদ জামাতের আমির সে যদি নিজেই মিথ্যা কথা বলে, তাহলে এটা সাধারণ জনগণ কিভাবে নিতে পারে? চিন্তা করেন। তিনি একজন ইসলামিক রাজনৈতিক দলের নেতা এবং প্রধান। সে বলতেছে 5 আগস্টের পরে আমাকে নেতা কর্মীরা কোনো মানে চাঁদাবাজি করেনি, আমরা কোনো চাঁদাবাজি করি নাই। দেখছেন কেমন মিথ্যা কথা বলে? এই মিথ্যা কথাগুলো তাদের মুখে শোভা পায়। তারা বলতে পারতো যে হয়তো একটা দল বেশি করছে, আমরা একটু কম করছি, মানে করছি তো, এটা তো স্বীকার করতে পারতো। এটা কিন্তু স্বীকার করে নাই। আর সাধারণ জনগণ মনে করতেছে হ্যাঁ, মুখে সাদা দাড়ি, মাথায় টুপি, ইসলামিক লেবাস, এটা এরাই মনে হয় সত্য কথা বলতেছে। কারণ এদের বিরুদ্ধে আমরা কোনো ন্যারেটিভ তৈরি করতে পারি নাই। এদের বিরুদ্ধে সত্য তথ্য দিয়ে আমরা কোনো কন্টেন্ট তৈরি করতে পারি নাই। যে কন্টেন্ট গুলো জনগণের কাছে আমরা ছড়িয়েও দিতে পারি নাই। তাই আমাদের দায়িত্ব, এই ধরনের যত কন্টেন্ট হবে প্রমাণ সহ, জামাতের বিরুদ্ধে প্রমাণ সহ যত কন্টেন্ট হবে সবগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। কারণ এই জামাতের যেগুলো আইডি আছে বা পেজ আছে, এগুলো কিন্তু অনেক আগে থেকেই বড় বড় করা আছে। আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছেন না? এই যে আমাদের কাফি ভাই, তার তিনি কিন্তু অনেক মানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। আঙ্কেল পিনাকি স্যার বিএনপির মানে একটা চুল পরিমাণ যদি কোনো কিছু পাই সেটা ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। এছাড়াও দেখবেন এই যে কতগুলো মিম পেজ আছে, মানে ওই যে যেগুলো হচ্ছে ট্রল করে আর কি, এই আনোয়ার টিভি, তারপরে হচ্ছে ওই যে টুটু 02 এলে কি যেন আছে, কার্টুন টার্টুন দিয়া ভিডিও বানাই। এগুলো কিন্তু পুরোটাই বিএনপির বিরুদ্ধে প্রচার প্রচারণায় নামে গেছে। এই জন্য তাদের কন্টেন্টেও দেখবেন, কার্টুনেও বিএনপির বিরুদ্ধে, ফ্যামিলি কার্ড নিয়ে, তারপরে হচ্ছে এই যে ঋণ খেলাপি নিয়ে, এগুলো নিয়ে হাজার হাজার কন্টেন্ট তারা তৈরি করতেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, প্রতিদিন বিএনপির বিরুদ্ধে প্রায় 1000-এর উপরে কন্টেন্ট আপলোড হয় সোশ্যাল মিডিয়ায়, জানেন? কিন্তু বিএনপির পক্ষে কোনো কন্টেন্ট আপনারা দেখবেন না। যে দুই একটা দেখবেন তাদের মধ্যে কোনো লজিক উত্তর নাই, তথ্য প্রমাণ নাই, ডিরেক্ট কে ল্যাংটা সুলেমান, কে হচ্ছে পিঙ্কু, কে কি, মানে এগুলো নিয়ে কথাবার্তা। কোনো তথ্য প্রমাণ দিয়ে কোনো কন্টেন্ট বিএনপির পক্ষে আমি দেখতেছি না। তাই যুক্তি তর্কে হবে লড়াই, কোনো ব্যক্তিগত আক্রমণে নয়। একজন তার দলকে বা যে তাকে সাপোর্ট করে তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করবেই। আপনার উচিত হবে তার বিরুদ্ধে সে যে ন্যারেটিভ তৈরি করছে ওই ন্যারেটিভ দিয়েই তাকে ধরা। তাকে ব্যক্তিগত আক্রমণ করলে মানুষজন বলবে যে আপনি তার তো কথার উত্তর দিতে পারতেছেন না, না পারা তাকে ব্যক্তিগত আক্রমণ করতেছেন। তাই ব্যক্তিগত আক্রমণ নয়, এখন থেকে লড়াই হবে ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ, মিথ্যার বিরুদ্ধে সত্যের যাত্রা। প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওটা আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিবেন, জনগণের জানা দরকার। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।